ওরে যুবক তাকায়া দেখ, তোমার আমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, পাশে বসে আছে। ওরে বান্দা তাকায়া দেখ, যুবকের চোখের কোঠায় পানি। এই যুবক কেন কাঁদতেছে জিজ্ঞাসা কর। ও মা হারায় নাই, বাবাও হারায় নাই, তারপরও কেন কাঁদে? ওই বান্দা আমার মাওলাকে হারাইয়া কাঁদতেছে। ওই বান্দা মা তালাশ করে না, বাবা তালাশ করে না, ও তালাশ করে আমার মালিক, আমার মাওলারে। ওরে বান্দা ওই মাওলাকে বন্ধু বানায় নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা বাড়ায়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, আমার কপাল পোড়া, চোখে পানি নাই, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহের কারণে যে জাহান্নামের আগুন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, তার কি দরকার ছিল কোরআন হাদিস পড়িয়াই তো মাওলারে পেয়ে যাইতেন, কিন্তু আরেকজন আল্লাহওয়ালার পেছনে যাওয়ার কি প্রয়োজন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইলমের লাইনে দৌরাত্ম কম, দুনিয়ার লাইনে ক্লাস বেশি করতে পারেন না। কিতাব পড়তেছেন আল কালিমাতু লফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন। মনে মনে কল্পনা করে এগুলো পড়লে কি হবে, পড়লে কি হবে, এই পড়া লাভ কি? ফাআলা ফাআলা ফাআলু পড়ে কি লাভ? একজনে কয় এগুলো পড়লে তুই আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি। এগুলো আল্লাহর মারেফতের মাঝখানের বন্ধন। হাজী ইমদাদুল্লাহ পাগল হয়ে গেলেন, আমার মাওলারে তো একটু চেনা দরকার, চিনি না, কোথায় আমার মালিক রে পাই? বলে এমনে এমনে পাবি না, যারা আল্লাহকে চিনে তাদের সংসর্গে যাও, সোহবতে যাও। এবার হাজী ইমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, তুমি তোমার একজন খাস বুজুর্গের সন্ধান আমাকে দাও, যার সোহবতে থাকলে আমি তোমার মারেফত অর্জন করতে পারি। হাজী ইমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও, তোমার একজন অলির সন্ধান মিলায় দাও। ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল, জানজানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ জানজানবীর সন্ধান পেল। ওখানে চলিয়া যা, ওখান থেকে মারেফতের একটু আগুন সিনায় লাগায় নাও। যদি সিনায় লাগাইতে পারো, মারেফতের আগুন যদি জ্বলিয়া যায়, জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে। হাজী ইমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জানজানব দৌড়াইতেছেন, আল্লাহর মোলাকাতের জন্য। আল্লাহর ওলির কাছে যায়, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জংলার কিনারে একটা মক্তব, ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিফ বা তা শিখাইতেছে। দেখা মাত্র হাজী ইমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম। নূর মোহাম্মদ জানজানবী ডেকে বলেন, ইমদাদ, এত আগে তুই কইছিলি, আগে কেন আসো নাই? তাড়াতাড়ি কেন আসো নাই রে ইমদাদ? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু যে পাইলাম মক্তবের হুজুর। চাইলাম বড় হুজুর, পাইলাম মক্তবের হুজুর।
নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলেন, রে এমদাদ, মনে মনে কি চিন্তা করো, নবীর হাদিস কি শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে ইনি হলো বড় শ্রেষ্ঠ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এবার এমদাদুল্লাহ বসে আছেন, কিছুদিন ওখানে রাখলেন আর বললেন, যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজী এমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস ওয়ারি শেষ করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন, ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে দেখে এটাও সাদা, এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে এটাও কোনো লেখা নাই, এগুলোও সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকও নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়েখের দরবারে, ডাক দিয়া বলেন, নূর মুহাম্মদ এর এমদাদ আবার আসলি কেন? লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে, না না। বলে, শেষ করো নাই কেন? বলে, আমি যত পড়ার জন্য চেষ্টা করি, যত পৃষ্ঠা উল্টাইতেছিলাম দেখি সাদা কোনো লেখা দেখা যায় না। নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলে, বাবা আর লাগবে না, দিলের তামান্না তোমার এমন হয়ে গেল, সোহবতে থাকতে থাকো, আল্লাহ যদি কবুল করে, যেই লেখাপড়া করে তুমি এলেম পৃষ্ঠা থেকে অর্জন করবা, আমার আল্লাহ যদি খুশি হয়, ওই এলেম তোমাকে এক মুহূর্তে সিনায় জমা করে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। एरे नबीर उम्मते हाजी एमदादुल्लाह मुहाजिर मक्की আল্লাহর ওলির নেক নজরে কি পরিমাণ দামি হয়ে গেলেন, কেমন মারিফতের আগুন তার সিনায় লেগে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন দামি করে ফেললেন। আল্লাহর ওলির নেক নজর যখন লেগে গেল, বান্দার সিনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটা শিশু বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে, একটু ফু দিয়া দেন, দম করেন, অসুস্থ। আমি বললাম, ডাক্তার দেখান না কেন? বলে, ডাক্তারের ঔষধ খাইলো ভালো হয় না। আমি বললাম, তো ব্যাপারটা কি? বলে, বদনজর বদনজর বদনজর। একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন শুরু হয়, একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজর যদি গাছের মধ্যে লাগে, ফল নষ্ট হয়। একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, কান্নাওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর দেয়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে এটা বুঝে না রে কপাল পোড়া ভাই। আল্লাহওয়ালার নেক নজরের যে কি পাওয়ার, এইটা যে বুঝানো সম্ভব না। হাজী এমদাদুল্লাহ আল্লাহর ওলির নেক নজর পেলেন, বেশি লেখাপড়া করতে যায় নাই, আল্লাহ তারে এলেমের মারেফত দান করলেন। কেমন মারেফত! হাজী এমদাদুল্লাহ এমন আল্লাহর খাস বান্দা পরিণত হয়ে গেল,
এখন বান্দা পা সোজা করে ঘুমায় না, পা সোজা করে শোয় না, পা বাঁকা করে বসে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, শাইখ পা দুটো সোজা করে কেন ঘুমান না? বলে, ওরে রশিদ, এমন প্রশ্ন তুমি আমাকে করে ফেলেছ, কারো কাছে বলবা না। আমি আমার মাওলার বড় আশিক। আমি পাওটা খোলার জন্য যেদিকেই পা বাড়াই, ডানে বলো বামে বলো সামনে পেছনে, আমি এমদাদুল্লাহ সেদিকে আমার মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। এই বয়ানটা করা সহজ, বুঝানো সম্ভব না, বুঝাও বড় সম্ভব না। ওই হাজী এমদাদুল্লাহর সিনার থেকে মারেফতের আগুন লেগেছে রশিদ আহমদের সিনায়, আর ওই রশিদ আহমদের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে উজানির কারি ইব্রাহিমের সিনায়, আর ওই উজানির কারি ইব্রাহিমের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে চরমনার সৈয়দ ইসহাকের সিনায়। এরে নবীর উম্মতের দল, কাসেম নানতবীর সিনায় মারেফতের আগুন লেগেছে। ওরে নবীর উম্মতের দল, যে কারণে মারেফতের আগুন যদি একবার কারো সিনায় লেগে যায়, ঠান্ডা বসে থাকতে পারে না রে বাবা। কারণ মুরগির বাচ্চাগুলো খানা চায়, পাগলের মতো মায়ের কিনারায় ঘুরে, খানা পাইলে আত্মহারা হয়ে যায়। যেই বান্দা আমার মাওলার পাগল, যেই বান্দা আমার মাওলার মারেফতের পাগল, ওই বান্দা যখন মাওলার কোনো আওয়াজ পায় সহ্য করে নিতে পারে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যাদেরকে দেখো সবাই কিন্তু পাগল। দাবি করি আমি বড় বুদ্ধিজীবী। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। যে যেই জিনিসের পাগল ওই জিনিসের জিকির করে হাঁটতে চলতে উঠতে বসতে। আর এই জমিনে আর এক দল পাগল দেখবা, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না। এই বান্দাগুলো পাগল হলো আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না। এই বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে তালাশ করে আমার মালিক কোথায়, আমার আল্লাহকে পাওয়া যায়। ওরে টাকার পাগল সব থেকে ঘুরে আর টাকা খুঁজে। যেই বান্দা বাড়ির পাগল, কেমনে বাড়ি করবে সেই ধান্দায় খুঁজে। যেই বান্দা নারীর পাগল, হাঁটতে চলতে নারী খুঁজে। আর যারা আমার মাওলার পাগল, ওই বান্দা খানার মধ্যে বসিয়াও তালাশ করে আমার মালিক। ওই বান্দা ঘুমের মধ্যে গেল তালাশ করে আমার মালিক। ওই বান্দা বাজারে গেল তালাশ করে আমার মালিক। আমার মালিকের আমি কোথায় পাই? ও দয়ার মালিক। এই ক্যামেরা, এই সরা সরা, এই ক্যামেরা ঘুরা ঘুরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে কবরে যাও। সবাই পাগল, সবাই পাগল। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল। ওরে মাদকদের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই, টাকার পাগল হইও না, বাড়ির পাগল হইও না, গাড়ির পাগল হইও না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, রে মালিক তোমার পাগল বানাইয়া দাও।
চাও আমরা তোমার পাগল হয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহর পাগল যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহবতের সময় দেওয়া লাগবে। আল্লাহওয়ালা তালাশ করু, যাদের চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা, নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। খবরদার আল্লাহওয়ালা খুঁজতে গিয়া ভণ্ডের কিনারায় যেও না, সাবধান। এই জমিনে আল্লাহওয়ালা নামের ভণ্ডের অভাব নাই। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়া খানা নাই, ঘুম নাই, পেটে পাথর। আর এই জমিনে এমন আল্লাহওয়ালা খানকায় বসে আছে, 30 বছর খানকায় দৌড়াইলি, তোমার পীর সাহেব এলাকায় এসে কালেমার কথা বলে না। আমার মনে হয় তোমার পীর হয়তো নারী, না হয় হিজরা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। या अय्युहल्लज़ीना আমানুত্তাকুল্লাহ। দুটো আদেশের মধ্যে 1 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে আল্লাহর আযাবের ভয় কর, কারণ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। এ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা না। এরপর এত গরম কেন রে বাবা? সূর্যের গরম, এত গরম ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। এর এলাকার যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপি মাথায় দিলে মাথা গরম হয় বাবা, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা কিন্তু এমন না। লম্বা জামা পরলে শরীর আটকায় যাবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। এত কিছু বুঝার পরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন, নেক আমলওয়ালার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। ওই জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। এই জন্যই তো আল্লাহর মহাব্বতে টুপিও সারি না, নামাজ সারি না, বেপরদায় চলার চেষ্টা করি না। কারণ আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মুমিন, ও দুনিয়ার বান্দা, 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরের মাটির চাপে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 90 থেকে 99টা সাপ। কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে ভাই। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দাও, আর গুনাহের কাছে যেও না, তওবা করো রে মালিক। আর গুনাহ করব না রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয়, বড় ব্যথা পাই, বড় কষ্ট পাই, সহ্য করতে পারি না। একটা বেতের বাড়িতে যদি এত ব্যথা, ওই কবরের মাটির চাপে কি ব্যথা সহ্য করার শক্তি নাই রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগিতে আর নামাজ ছাড়বা না, গুনাহের পথে যাবা না, নবীর আদর্শ ছাড়া চলবা না, নবীর সুন্নতের আমল ছাড়বা না, আল্লাহওয়ালার সোহবত বাদ দিবা না রে বাবা। ওরে যুবক, তাকায়া দেখ,
তোমার আমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই পাশে বসে আছে। ওরে বান্দা তাকায়া দেখ যুবকের চোখের কোঠায় পানি। এই যুবক কেন কাঁদতেছে জিজ্ঞাসা কর। ও মা হারায় নাই, বাবাও হারায় নাই, তারপরও কেন কাঁদে? ওই বান্দা আমার মাওলাকে হারাইয়া কাঁদতেছে। ওই বান্দা মা তালাশ করে না, বাবা তালাশ করে না, ও তালাশ করে আমার মালিক, আমার মাওলারে। ওরে বান্দা ওই মাওলাকে বন্ধু বানায় নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা বাড়ায়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, আমার কপাল পোড়া, চোখে পানি নাই, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহের কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে বাবা। চোখের পানি নিয়ে কবরে যাও, আল্লাহর দরবারে দিলটা খুলে ডাক দাও, রে মালিক তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার নামের পাগল বানাইয়া দিও, তোমার আশিক হওয়ার তৌফিক দান করো আল্লাহ। দুনিয়ার পাগল হতে চাই না, জান্নাতের পাগল হতে চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি এই ময়দানের একটা বান্দাকেও খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। সেই সকাল 11টার থেকে কত বান্দা হাজির। ও মাওলা, শুধু তোমার মুহাব্বত, খানা চায় না, টাকা চায় না, শুধু তোমার মোহাব্বতের আশায় বসে আছে রে আল্লাহ। কাউকে খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে সবাইকে জান্নাতের মেহমান বানায় দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, মাদবদের জমিনে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, কত যুবকেরা হাজির। আয় আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, উলামায়ে কেরামদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করে নেন, আমার যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্র ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী শ্রমিকদের কবুল করে নেন। আয় আল্লাহ, বসার জায়গা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের কথাগুলো শুনলেন রে আল্লাহ। দেওয়ার মতো কিছুই নাই। সবার সিনার ভেতরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম
তওবা করে আবার